হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো তোমার দাদাভাই এই যে কাজে বেরিয়ে যাচ্ছে সকালবেলায়। তো আর এই যে দুষ্টুমি তো শুরু হয়ে গেছে। তো যাই হোক, কাজের থেকে চলেও এসছে বাড়িতে। আর দুষ্টু এখানে উঁকি মেরে ঘুমের থেকে উঠার কিছুক্ষণ পরে উঁকি মেরে দেখছে। আর ওই জেঠু, মানে আমাদের পাশের যে ভাড়া দোকান, তো ওই জেঠুটা আমাদের বাড়িতে কাঠ রাখছে, তো সেটাই দেখছিল। তো তারপরে যাই হোক, আর কোনো ভিডিও করা হয়নি। তো এইটা হলো তোমার দুপুরের দিকটায়। তো এই যে তোমাদের দাদাভাই গাড়িটা বের করে দিল কাজের থেকে এসে, একটু চান ঠান করে সবে খাওয়া দাওয়া করতে বসবে ঠিক তখনই। তো তখনই এই যে আমাদের আলমারি শোকেস এগুলো এসেছিলো, তো ওগুলো নামাচ্ছিল। তো সেই জন্য খেতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে এটা হলো আমার বিয়ের আলমারি, আমার বিয়েতে দিয়েছিল। তো সেই আলমারিটা আর কি পুরোটাই নষ্ট হয়ে গেছিলো, কারণ আমাদের ঘর বাড়িটা সেরকম ছিল না। এখন আমাদের ঘর বাড়িটা যেমন, আগে আমাদের ঘর দুটো রুম ছিল, তাও দুটো রুমে ছাদ দেওয়া ছিল না, টিনের ছিল। টিনের বলতে টালির ছিল। তো এখন যাই হোক, সেটা ছাদ দেওয়া হয়েছে। তো এখন ছাদ দেওয়া হয়েছে, আরও রুম বেড়েছে, আরও ঘর প্রায় এক দুটো ছিল, সেখান থেকে এখন 5টার ঘর হয়েছে। রান্নাঘর, পায়খানা, বাথরুম এখন অনেকটাই উন্নত হয়ে গেছে। তো সারা জীবন তো সবাই নিচু থাকে না, একটা সময় সবারই একটু ওঠার সময় থাকেই। তো যাই হোক, এবার সেই আলমারিটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড জলে ভিজে আলমারিটা নষ্টই হয়ে গেছিলো। আর তখন আমাদের দুটো ঘর যেহেতু বলছি, সেহেতু এই ঘর থেকে ও ঘরে নেওয়ার কোনো জায়গা নেই, দুটো ঘরেই বৃষ্টি পড়তো। তো যাই হোক, আলমারিগুলো ঢোকানো হয়েছে এই পাশের ঘরে, আমার ঠিক পেছনের ঘরে একটা শোকেস ঢোকানো হয়েছে, আর আমি যে আগে যে ঘরটায় থাকতাম সেই ঘরে। আর এই ঘরগুলো হলো পরে করা হয়েছে। তো এই ঘরগুলো একেবারে ছাদ করে একেবারে প্লাস্টার করে মেঝে করে, তারপরে তোমার পট্টি টট্টি করে এই ঘর দুটো রুম আর হচ্ছে পায়খানা, বাথরুম, রান্নাঘর, এই 3টে করা হয়ে গেছে। আর এই বারান্দা, আমাদের বারান্দাটা প্রচুর বড় বারান্দা, আর এই পাশের দুটো ঘরও ছাদ দেওয়া হয়ে গেছে। এখনও কারেন্টের কাজটা হয়নি, একটা বিশেষ কারণের জন্য বন্ধ রাখা হয়েছে। তো কাজ করতে করতে আমার বিকেল হয়ে গেছিলো। তো যাই হোক, কাজ করতে করতে এই যে দাদাভাই লজেন এনেছিল, মেয়েদের সাথে সাথে আমাকেও দিয়েছে। তো আমিও একটু খেয়ে নিলাম, খুব সুন্দর লজেনটা ছিল। তো বিকেলে টিফিন করবে কিসে না, উনুনে টিফিন হবে, ডিম ডিম আমলেট করবে। তো যাই হোক, সে বায়না, মেয়েদের বায়না, এবার সেটা কাঠে করবে। ঠিক আছে, ওই যে দেখে মিনি কিচেন এগুলো দেখে, ভিডিও দেখে। তো সেই জন্যই হট করে ওর মনে হলো এটা আমি করব। তো সে যেমন ভাবা সেরকমই কাজ। তো আমাদের পেছনের দিকে উনুন আছে কাঠের, কিন্তু সেই জায়গাটা না খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, যেহেতু বুঝতেই পারছো বাড়িঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, সেইভাবে কমপ্লিট হয়নি বলেই আর কি সব এলোমেলো। তো যাই হোক, ডিমটা গেছে ভেঙে, এখন সেই ডিম নিয়ে বিকেলবেলা ভাত খেতে বসেছে। ঠিক আছে, হাসিও পায়, এত বলদ। তো যাই হোক, সেই ডিম দিয়ে ভাত খাবে, যেহেতু বন্ধুদেরকে দেখাতেই হবে যে আমি ডিমটা মামলেট করেছি। তো ওদের খেলনা বাটিতে ছোটো থালা, গ্লাস এসব আছে। তো এই যে ভাত, ওর ঠাম্মিকে বলে দিয়েছিল আমার জন্য কিন্তু ভাত রাখবে। আর এই যে দুষ্টুও খাচ্ছে। তো সারাদিন এই নিয়েই কেটে যায় আমাদের, সারা সকাল দুপুর বিকেল সারাক্ষণ এই নিয়ে। তো এই যে পুতুলদেরও দিয়ে দিয়েছি খাবার, আর এই যে বড়জন তার নিজেরটা নিয়ে নেবে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া বিকেলে কমপ্লিট হলে আমি বললাম তাহলে আর সন্ধ্যাবেলা টিফিন কিছু দিতে লাগবে না। তো তারপরে আমি বললাম কি, সবই তো হলো, তাহলে তো একটু গান টান করতে বসতে হবে। তো বললো ঠিক আছে, আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে গান করব। তো যাই হোক, সেইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের। তারপরে এই যে গান করতে বসেছে। শোনো, গান তো করতে বসেছে, কিন্তু তার পাশে যে এই যে দুষ্টু, ও যে কি দুষ্টুমি করে সেটাও তোমরা দেখে নাও। মাম, ফোনটা ওখানে রেখে নে, ওই দুষ্টুমি করছে, ফোনটা ওখানে রেখে নে। ও আমি ধরতে পারবো না। কেন ভিডিও ভালো করছো?
রেকর্ডিং করতে বলেছে? হ্যাঁ